তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো যে ড্রোন কিভাবে উড়াবেন। তো আজকে আমরা প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখাবো যে ড্রোন কিভাবে উড়াবেন আর মানে কি করলে কি হয়, কোন দিকে করলে কোন দিকে যায়। তো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো রেডি। এখন ড্রোনটা হচ্ছে অটোমেটিক মানে অন হয়ে গেল। তো এই গিম্বেল চেক হচ্ছে, তো এটাকে ছেড়ে দিন। তো তারপরে হচ্ছে রিমোটটা নিতে হবে। রিমোটটা নেওয়ার পরে এখানে জয়েন্ট স্টিকগুলো এখানে থাকবে, এভাবে করে লাগিয়ে নেবেন। তো তারপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মোবাইলটাকে লাগাতে হবে এইভাবে। তো তারপরে কেবিল আছে, এটাকে অ্যাড করে নেবেন। তো ড্রোনটাকে এভাবে অন করে নিতে হবে। তো ড্রোনটা অন হয়ে গেল। তো ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে জিপিএসটাকে অন করে নিতে হবে। অন করার পর এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, এখন দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ড্রোন অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখানে যে আরসি রিমোটের কানেকশন এখানে শো করছে। তো এখানে দেখাচ্ছে এসডি কার্ড নেই, তো আমরা ড্রোনে এসডি কার্ডটা লাগিয়ে নিব। তো এসডি কার্ডটা এই যে দেখতে পাচ্ছেন মাইক্রো এসডি। তো এটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নেওয়ার পর এখানে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। তো এটাকে আমরা ওকে করে দিব। তো তারপর একদম পুরোপুরি ড্রোন সেট আপ হয়ে গেল। তো এখন এটাকে উড়াতে হবে কি করে, তো এখানে নিয়ে আসো দেখাচ্ছি। তো এটাকে দু তিনভাবে উড়ানো যায়। যে প্রথম যেটা স্টেপ, যে এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্নটা, এটাকে একবার টাচ করে এটা পুশ করে ধরে থাকলে তো এটা অটোমেটিক এইভাবে ফ্লাই হয়ে যাবে। তো এইভাবে একটা, হ্যাঁ এদিকে রাখো। তো এইভাবে ফ্লাই হয়ে গেল। তো এটাকে নিচে নামানোর জন্য এই জয়েন্ট স্টিকটাকে নিচের দিকে ধরে রাখতে হবে। তো এটা নিচে নেমে গেল। আর দ্বিতীয় অপশন যেটা যেটা এই জয়েন্ট স্টিক দুটাকে এইভাবে নিচের দিকে প্রেস করে রাখতে হবে। তো এটা নর্মালি মানে চালু হয়ে যাবে, মানে উড়ার জন্য রেডি। তারপরে এই জয়েন্ট স্টিকটাকে উপরের দিকে প্রেস করতে হবে। তো এটা আবার উপরের দিকে চলে যাবে। তো তারপর দেখতে পাচ্ছি এখন এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে নিব। তো এখন এদিকে নিয়ে আসো। তো এইভাবে সামনে বরাবর ধরতে হবে। তো এটা হচ্ছে তোমার লেফট রাইটের জন্য। তো উপরের দিকে দেখাও, এদিকে উপরে দেখাও, বরাবর নিয়ে আসো। তো এটাকে দেখো, যখন আমরা এটাকে লেফটে দিব এই স্টিকটাকে, তো ড্রোনটাকে লক্ষ্য করবেন। তো ওটাও এইভাবে লেফট রাইট ঘুরতেছে, দেখেন এইভাবে দিলে এটা লেফট বা দিকে ঘুরবে। তো ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, দেখেন ঘুরতেছে। আর এটা ডান দিকে দিলে আবার এটা ডান দিক দিয়ে ঘুরবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে আগের জন্য, যেটা আগাবে, মানে ওটা ঘুরিয়ে দিচ্ছি আমি। আর যদি ড্রোনটাকে আগের দিকে করতে হয় তো এই ডান দিকে জয়েন্ট স্টিকটাকে আগে দিয়ে করলে দেখুন ড্রোনটা আগের দিকে যাবে। আর এটাকে যদি আবার পিছনের দিকে নিয়ে আসেন তো এটা পিছিয়ে আসবে। আর এটাকে যদি আমরা এইভাবে সাইডে নিতে চাই তাহলে এটা ডান দিকেরটা দিলে এইভাবে ডান সাইডে যাবে, আর এইদিকে দিলে এটা বাঁ সাইডে যাবে। তো জাস্ট নর্মালি। আর এটাকে যখন হাইটে যদি আমরা করি তো এই লেফট সাইডের যে স্টিকটা আছে এটাকে উপরের দিকে তুললে হাইটে যাবে, দেখো হাইটে চলে যাচ্ছে। হ্যাঁ এই দেখো উপরের দিকে যাবে। আর এটাকে যদি আবার সিম্পলি নিচের দিকে করি তো নিচের দিকেই নামবে। তো জাস্ট এটা নর্মাল প্রসেস ছিল। আর যেটা ক্যামেরার এখানে আর তিনটা মুড হবে। একটা হচ্ছে সিনেম্যাটিক, যে এই মুডটা অন করলে তো ড্রোনটা স্লোলি যাবে, এই যে ফাস্ট কাজ করবে না, এই যে দেখতে পাচ্ছেন স্লো। আর যদি মনে করেন নর্মাল তাহলে নর্মালি একটু হাই স্পিড হবে। আর যদি বলেন আরও ফাস্ট তো স্পোর্ট মুড দিতে হবে। তো এটা প্রচণ্ড স্পিড হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো এইভাবে ড্রোন উড়ায়। তারপরে আমরা দেখাবো ড্রোনের ভিডিও ফুটেজগুলো কেমন হচ্ছে। তো এটাকে একটু আমরা দূরের দিকে পাঠিয়ে দিই। এখানে দেখো ফুটেজ দেখো। আর এখানে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, জুম করো না একদম। এই ফুটেজগুলো দেখেন, এই যে আমরা ড্রোনটাকে আগের দিকে পাঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে বৃষ্টি চলে আসলো, তো যার কারণে ড্রোনটাকে আমরা বেশিক্ষণ উড়াতে পারবো না। আর এখানে আমাদের ফুটেজ দেখতে পাবেন এখন, ওই যে দেখেন ড্রোনটা আসতেছে। চলে আসলো। আর যদি আপনারা যেমন অনেকে দেখেন যে হাতের মধ্যে ল্যান্ডিং করে, তো ওটা কীভাবে, এটা জয়েন্ট স্ট্যাকটা যা আছে যেটা নিচের দিকে করা, সেটাকে এইভাবে হাত রেখে এটা নিচের দিকে পুশ করতে হবে। তো অটোমেটিকলি চলে আসবে, আর উল্টো করে দিতে হবে।
সিম্পলি। আবার যদি ভাবেন হাতের মধ্যে থেকে আমরা ফ্লাই করব, তো এইভাবে নিতে হবে এটাকে। আর যেটা বলেছিলাম এখানে স্ক্রিন থেকে এটাকে লং প্রেস করে রাখলেই অটোমেটিকলি আবার এটা উঠে যাবে। দেখতে ভালো নর্মালি না, বিমানটা দেখা যায় না। চলে আসার কারণে আর হচ্ছে না এখন ভিডিও।